হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আমরা আজকে হচ্ছে 3.6 অর্থাৎ সরলরেখার 3.6 এর 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথগুলো দেখবো। 2 পর্যন্ত করে ফেলছি অলরেডি। আর এটার যে পিডিএফ ফাইলটা আমি প্রত্যেকটারই আর কি পিডিএফ ফাইলগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে হচ্ছে ফোনে সেভ করে নিতে পারবা, ডাউনলোড করতে পারবা। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবা নিজস্ব মতামত, যে বুঝতেছো কিনা বা বোঝাতে পারতেছি কিনা, আর বেশি তাড়াতাড়ি হচ্ছে বা ফাস্ট হচ্ছে, ধীরে হচ্ছে কিনা এটাও জানাবা। আর সাউন্ড ঠিকঠাক লাগতেছে কিনা, সমস্যা হচ্ছে কিনা এটা একটু জানাই দিও, তাহলে আমি সামনের দিকে সেভাবে আগাবো আর কি। তো দেখি শুরু করে দেই কি বলছে এখানে তিনের নাম্বারটাতে, যে কে এর মান কত হইলে 5x+4y-6 = 0 এবং 2x+ky+9 = 0 রেখা দুটো পরস্পর সমান্তরাল হবে। এটা একদম বেসিক একটা ম্যাথ, মানে এমসিকিউতে আসার মতো আর কি। তো যদি দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইতে হয়, সমান্তরাল হওয়া মানেটা কি? তাদের মধ্যে বা তারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একই রকম কোণ উৎপন্ন করবে না। এটা তো সমান্তরাল হওয়া শর্ত, তাই না? সুতরাং সমান্তরাল হইতে হইলে উভয় ঢাল কি হইতে হবে? সমান হইতে হবে। কারণ এরা কি করে সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একই পরিমাণ কোণ উৎপন্ন করে, সুতরাং তাদের ঢালটা কি থাকবে? সমান থাকবে। তো যদি এরকম হয়, এটা এইভাবে করা যায় যে ঢাল সমান হবে, অথবা এইভাবে করা যেতে পারে যে একটা সরলরেখা এরকম থাকলে a1x প্লাস b1y প্লাস c1 = 0, আর আরেকটা রেখা এরকম থাকলে a2x প্লাস b2y প্লাস c2 = 0। যদি এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইতে হয়, এদের ঢাল অবশ্যই সমান হইতে হবে। তাহলে প্রথম রেখার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। দ্বিতীয় রেখার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। দুটো সমান হইতে হবে, মাইনাস মাইনাস কাটা। আর গুণ করে দেই, থাকবে কত? এটা হচ্ছে a2/b2 থাকতো। আর গুণ করে দেই, তাহলে a1, আর না গুণ করলে হয়, এভাবে রাখলেও হয়। তাহলে a1/b1 সমান a2/b2। আর গুণ করে অনেক সময় মনে নাও থাকতে পারে, সেজন্য আর এভাবে রেখে দিলাম। তা যদি দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইতে হয়, তাহলে কি হইতে হবে? a1/b1 = a2/b2, অর্থাৎ x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাতটা কি থাকতে হবে? অবশ্যই সমান থাকতেই হবে। এটা এইভাবে করা যেতে পারে, অথবা আমরা সরাসরি ঢাল দিয়ে করতে পারি। যার যেটা মন চায় করলেই হয়েছে, সমস্যা নাই। তাহলে রেখা দুটো তুলে ফেলি। তাহলে এখানে 5x+4y-6 = 0, এই রেখাটি ঢাল কত? রেখার ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, অর্থাৎ -5/4 থাকবে। আর আরেকটা রেখা আছে 2x+ky+9 = 0, এই রেখার ঢাল কত? রেখার ঢাল -2/k, না, -2/k। তাহলে এই দুটো রেখা যদি পরস্পর কি হইতে হয়? সমান্তরাল হইতে হয়। এই রেখা দুটি যদি কি হয়? সমান্তরাল হয়। রেখা দুটি সমান্তরাল হইতে হলে বা হইলে, সমান্তরাল হলে তাদের ঢাল কি হবে? অবশ্যই সমান হইতে হবে। তাদের ঢাল পরস্পর সমান হবেই। তাদের ঢাল কি হবে? সমান হবে। তাহলে অথবা আমরা কি লিখতে পারি? অর ঢাল এবং এক ঢাল পরস্পর সমান, অর্থাৎ -5/4 = -2 কি থাকবে? কে। উভয় দিক থেকে মাইনাসটা কাটা, তাহলে শুধু কে এর মান কি থাকতেছে? 4 দুগুণ 8, 8/5 না? তাহলে নির্ণয় কে এর মান কত? 8/5। যদি কে = 8/5 হয়, তাহলে একমাত্র দুটো রেখা কি হইতে পারবে? সমান্তরাল হইতে পারবে। এর পরবর্তী ম্যাথে যাই। কি বলছে দেখি, যে এত বিন্দুগামী এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটার কথা বলছিলাম আমি যে একদম প্রথম দিন বলছিলাম না, যে একটা সমান্তরাল লাইন বা লম্ব লাইন নির্দিষ্ট বিন্দুগামী হলে সরাসরি একটা লাইন দিয়ে লেখায় ফেলা যায়, উত্তরটা বের করা যায়। মানে বলছিলাম যে ওখানে ম্যাথ করানোর সময় দেখাই দেবো আমি। তো ঠিক এটা ওইটা আর কি। এখানে দেখা যাচ্ছে, সমস্যা নাই। আগে অবশ্যই একটু বড় করে দেখি, তারপর আগে আসবে না, যে সিলেট বোর্ড 6 সালে আসছিল, এটা হয়তো বা 1 নাম্বার 2 নাম্বার জন্য আসছিল, আর বেশি কিছু না। 4 নাম্বার জন্য কখনোই দিবে না। তো খেয়াল করি, আমাদের একটা রেখা আছে 2x+11y-2 = 0। তো কল্পনা করলাম যে রেখাটা দেখতে এরকম, ধরলাম আমি আমার ইচ্ছা মতো ধরলাম। তো এই রেখাটা হচ্ছে দেওয়া আছে আর কি, প্রদত্ত রেখা কত? এটা 2x+11y-2 আর কি। তো এই রেখাটার সমান্তরাল অসংখ্য লাইন আছে না? অসংখ্য, বহুত লাইন আছে, কোটি 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 আছে, অসংখ্য, গুণে শেষ করা যাবে না তো। তো এখন যে এতগুলা লাইন যে আমি অঙ্কন করলাম, প্রত্যেকটা একটা স্পেসিফিক লাইন হিসেবে আলাদা করা যাবে কিনা? যাবে অবশ্যই। মানে কিভাবে যাবে যদি বলি আমি, যে এই যে রেখাটা টানলাম আমি, এই যে রেখাটা আমাদের যে দেওয়া আছে, এটা যে লাইনটা, সেই রেখা হইতে নির্দিষ্ট একক দূরত্বে একটা লাইন আছে কিনা? অবশ্যই আছে। শুধুমাত্র উপরের দিকে থাকবে এমন না, বরং নিচের দিকেও আছে। তাহলে কোন একটা লাইন থেকে সমান্তরাল বরাবর নির্দিষ্ট একক দূরত্বে দুটো লাইন থাকে, এটা গেল একটা। আবার আরেকটা বলা যায় কিনা, তার মানে দুটো লাইন পাইলাম, কিন্তু আরেকটা কথা বলতে পারি কিনা,
যে এই সমান্তরাল বা এই রেখার সমান্তরাল লাইনগুলা একটা নির্দিষ্ট বিন্দুগামী। আমি যদি বলি যে এই সরলরেখাটার যেটা দেওয়া আছে প্রশ্নে, এই সরলরেখার সমান্তরাল একটা লাইন, সমান্তরালই একটা লাইন হইতে হবে এবং নির্দিষ্ট একটা বিন্দুগামী, এরকম মাত্র একটা রেখা পাওয়া সম্ভব। কোনো রেখার সমান্তরাল একটা লাইন যদি বলে নির্দিষ্ট বিন্দুগামী, শুধুমাত্র একটা লাইনই আছে এরকম, সেই লাইনটা এখন আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে? তাহলে কোনো একটা রেখার সমান্তরাল লাইন কেমনে করে বের করতে হয়? যেহেতু সমান্তরাল সুতরাং ঢাল সমান থাকবে, তার মানে আমার ফার্স্টের যে অংশটুকু এটা চেঞ্জ হবে না। ঢাল সমান হইতে হইলে 2x+11 হয়, এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে আমরা কি দেখছিলাম যে ax+by+c=0, এই রেখার যত সমান্তরাল লাইন আছে প্রত্যেকটাকে একটা সিঙ্গেল লাইন দ্বারা প্রকাশ করা যেতে পারে। কিরকম? ax+by+k=0। এখানে কে এর একটা মান ধ্রুবক, এই ধ্রুবকের উপরে নির্ভর করে লাইনটা ঠিক কেমন হবে, কোন জায়গায় থাকবে, কোন জায়গায় অবস্থিত হবে আর কি। আর এখানে কে এর মানটা আমরা শর্তানুযায়ী বিভিন্ন রকম মান বের করবো আর কি। যেমন এখানে একটা বিন্দু বলে দেওয়া আছে, সেখানে বিন্দু বসায় কে এর মান বের করবে, কে এর মানটা বসায় সরলরেখা বের করবে, এরকম। আমি নাম দিলাম এখানে 1 নং। তাহলে 1 নং এর উপর সমান্তরাল বা 1 নং এর সমান্তরাল রেখা। তাহলে এখানে 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ আর কি, সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার কি সমীকরণ কি থাকবে? সামনের অংশটুকু চেঞ্জ হবে না, ওইরকমই থাকবে, অর্থাৎ 2x+11y। এখানে কি নেবো, এক্সট্রা করে একটা ধ্রুবক অর্থাৎ কে নিয়ে চলে আসবো, ইকুয়াল কত, 0। ঠিক আছে? কাজ কিন্তু শেষ প্রায়। এটা নাম দিলাম 2 নাম্বার। তো এই যে সমান্তরাল যে লাইনগুলো আছে, এরকম তো অসংখ্য লাইন, কে এর মানের জন্য বিভিন্ন রকম লাইন পাইতে পারে। কথা হচ্ছে আমাদের তো একটা লাইন লাগবে। তাহলে এই 2 নং রেখা আবার 4, -3 বিন্দুগামী না? তাহলে কি বলতে পারি, এখান থেকে 2 নং রেখা বলা আছে এটা। 1 নং রেখার সমান্তরাল এমন একটা লাইন বের করো যে কিনা কি হবে, 4, -3 বিন্দুগামী হবে। তো ধরে নিলাম এটা একটা সমান্তরাল রেখা, এখানে কে এর মান জানি না, কে এর মান বিভিন্ন রকম হইতে পারে। এই লাইনটা এমন একটা লাইন আছে যেটা কি করে 4, -3 বিন্দুগামী হয়। তাহলে বিন্দুটা এখানে বসাই দেবো। তাহলে 2 নং 4, -3 বিন্দুগামী, এত বিন্দুগামী, তাই না? তাহলে এখন একটা বিন্দুটা বসাই দিতে কি থাকবে, 2 × 4 + 11 × -3 + k কত, 0। তাহলে এখান থেকে 4×2 = 8, -3=11, 33 প্লাস k=0। তাহলে এখান থেকে জাস্ট কে এর মানটা কি থাকতেছে, 33 থেকে 8 বাদ, তাহলে 23, 25 থাকবে, অর্থাৎ -25, সরি +25 থাকবে। এখানে -25 না, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে, +25 হয়ে যাবে। এই কে এর মানটা কি করবো, 2 নং-এ বসাই দিব। তাহলে কে এর মান 2 নং-এ বসাই, 2 নং-এ কি বসাই, তাহলে বসাই দিয়ে থাকবে কত, 2x+11y + 25 = 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। তো এটা গেলে একটু বড় প্রসেসে আর কি। তো এরকম ম্যাথ কখনো পরীক্ষায় আসবেও না, এত বড় করে দেখাতেও হবে না। আমাদের এই পুরা যে লাইনটা করলাম না, এই পুরা অংশটা বড় বড় ম্যাথে ছোট্ট একটা অংশে লাগবে আর কি। তো এত কিছু করার কোনো দরকার নাই, আমরা খুব দ্রুত করে ফেলবো আর কি। ঠিক আছে? এটা বারবার প্র্যাকটিস করলে করতে করতে হয়ে যাবে। কেমন দেখাই আমি, একটা লাইনটা তুলে নেই। একটা লাইন ছিল হচ্ছে কত, এটা শেষ কিন্তু। লাইনটা ছিল 2x+11y, 2x+11y -2 = 0, -2 = 0। তো এই লাইন একটা সমান্তরাল রেখা রেখা বের করতে হবে যে কিনা কি হয়, 4, -3 বিন্দুগামী হয়। এই লাইনের সমান্তরাল একটা লাইনের ইকুয়েশন বের করো যে কিনা কি 4, -3 বিন্দুগামী হবে। এটা এক লাইনে বের করবো কিভাবে, প্রথমে এই রেখার সমান্তরাল লাইন কি হবে, 2x+11y না, এটা এভাবে রেখে দেবো সামনের অংশটা। ঠিক আছে? এবার ইকুয়ালে যাব, সরাসরি ইকুয়াল। এইবার 4, -3 যে আছে না, সেই 4, -3 আমরা এখানে বসাবো, এক্স এবং ওয়াই জায়গায় বসাবো, বসায় টসায় যা থাকবে এই অংশে লিখে ফেলবো। কেমন, খুবই সহজ একটা কাজ এটা। 2 × কত, 4 +11 × -3, এটা হিসাব করলে -25 থাকবে। এক পাশে নিয়ে আসলে কি থাকতেছে, 2x+11y + 25 = 0। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ইকুয়েশন একটু আগে পাইলাম, সেটাই আসলো না। এটা আসলে কিছুই না, তেমন কিছুই না। কিভাবে কাজ করে এটা, যে আমরা এপাশে কে ধরতেছিলাম না, তারপরে এক্স এবং ওয়াই বসাচ্ছিলাম, আবার কে বের করতেছিলাম, কে আবার বসাচ্ছিলাম। এটা আসলে এই যে মানটা বের করলাম না, এটা আসলে কে এরই কিন্তু মান, এটা কে এরই মান কিন্তু সরাসরি বের করলাম, বেশি ঘুরায় বেসা না করে আর কি। তো যদি পরীক্ষায় মানে বড় বড় ম্যাথ যখন করতে যাবো আর কি, পরীক্ষায় বাদ দিলাম, বড় বড় ম্যাথ করার সময় এই লাইন দেওয়া আছে, এখানে সরাসরি বলবো যে এই লাইনের সমান্তরাল রেখা এত বিন্দুগামী, ঠিক এই লাইন লিখে ফেলাবো, শেষ, আর কিছু করা লাগবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে বইতে সামান্য শর্টকাট হিসেবে দেওয়া ছিল। এটা কেমন, যে ax+by+c = 0, এত রেখার সমান্তরাল, এত রেখার
এটা শুধুমাত্র সমান্তরালের জন্য না, বরং লম্ব রেখার জন্য প্রযোজ্য। আমরা দেখাবো, সমস্যা নেই। এত রেখার সমান্তরাল ও আলফা বিটা, এরকম ছিল মনে হয়, আলফা বিটা বিন্দুগামী রেখা, আলফা বিটা বিন্দুগামী রেখার সমীকরণ কি থাকবে? এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান্তরাল, সুতরাং সামনের অংশটুকু চেঞ্জ হবে না, ঢাল সমান রাখতে হবে। তার মানে এক্স প্লাস বিওয়াই, এখানে কি করবো, ইকুয়াল আলফা বিটা এখানে বসাই দেবো এক্স এবং ওয়াই এর জায়গায়, অর্থাৎ এ আলফা প্লাস বি বিটা, যা আসবে সেটা আমাদের কি ইকুয়েশন, সরাসরি ইকুয়েশনটা বের হয়ে আসবে আর কি। এর পরবর্তী যাই, পরবর্তী ম্যাথে দেখি কি বলিছে। ঠিক সেম টু সেম আগের ম্যাথে না, 1 2 বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটু বড় করে করা যাক। তাহলে প্রথমে কি করব, যে যদি কি বলে 3x মাইনাস 4y প্লাস 8 = 0 এই রেখার সমান্তরাল, এই রেখার ও এত রেখার সমান্তরাল 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 রেখার সমীকরণ আর কি, সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে, সামনের অংশটা চেঞ্জ হবে না, ঢাল সমান রাখতে হবে, অর্থাৎ 3x মাইনাস 4y প্লাস k = 0 ধরে নেব। তো এই কেটা আমরা ডান পাশে রাখতে পারি, বাম পাশে রাখতে পারি, ইচ্ছা মতো করলেই হয়েছে, কোনো অসুবিধা নাই। এটা নাম দিলাম 1 নাম্বার। তাহলে এই যে 1 নং যে রেখাটা আছে, 1 নং রেখা নির্দিষ্ট বিন্দুগামী না, কত 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুগামী হয়, এত বিন্দুগামী। তাহলে 1 2 কি করতে পারবো, বসাই দেবো না, যেহেতু সিদ্ধ করবে বিন্দুগামী হয়, বসাই দেই। তাহলে 3 × 1 মাইনাস 4 × 2 প্লাস k = 0, 3 একে 3, 4 2 8 মাইনাস 5, অর্থাৎ k এর মানটা প্লাস 5 থাকবে। k এর মানটা 1 নঙে বসাই পাই, তাহলে k এর মান 1 নঙে কি বসাই, 1 নঙে বসিয়ে পাই, বসাই দেই। তাহলে 3x মাইনাস 4y প্লাস 5 = 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। সহজ একটা ম্যাথ কিন্তু। আর পরেরটাতে যাই, দেখি কি বলিছে এটাতে। এক্স অক্ষের সমান্তরাল, ভালো করে খেয়াল করি, এক্স অক্ষের সমান্তরাল এবং এত রেখা দুইটির ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এত এবং এত রেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এটা দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে, যেহেতু ছেদবিন্দুগামী সুতরাং এই ইকুয়েশন, অর্থাৎ x মাইনাস 3y প্লাস 2 প্লাস k ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 = 0 ধরে দিতে পারি, এবং উপরোক্ত রেখা বা ওই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং ঢাল কি 0। এভাবে একটা করা যেতে পারে, একটা অপশন। আর আমরা যে টাইপের ম্যাথ করতেছি, এই টাইপ দিয়েই করতে পারি একটা, আমি দুটাই করে দেখাচ্ছি, কোনো অসুবিধা নাই। যার যেটা মানে মনে চাই পরীক্ষায় আসে সেভাবে করতে পারো, যদি পরীক্ষা আসবে না, এত ইজি ম্যাথ কোনোদিনও দিবে না। তো খেয়াল করি কি বলিছে, যে এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন। তো শুরুতে ধরে নিব, কি ধরবো, যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের যে কোনো লাইন বা যে কোনো রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন হয়, y = সামথিং না, অর্থাৎ y কি থাকে, b থাকে, নাম দিলাম 1 নাম্বার। y মাইনাস b = 0 লেখা যায়, বা y = b একটা লিখলেই হবে, সমস্যা নাই। এইবার কি বলা আছে, যে এত এবং এত রেখা দুইটি ছেদবিন্দু দিয়ে গমন করে কে, এই সমান্তরাল যে লাইনটা, অর্থাৎ y = b। তাহলে ওই দুটো লাইনের কি করবো, ছেদবিন্দু বের করবো। এবার দেখি, x মাইনাস 3y প্লাস 2 = 0 ও x প্লাস ওয়াই মাইনাস 2 = 0, এত এবং এত রেখার ছেদবিন্দু বের করবো, রেখার ছেদবিন্দু। তো এখানে অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন বিভিন্ন কাজ করা যাইতে পারে, এটা সবাই পারে। আমি সরাসরি বড় হয়ে গেছি, ক্যালকুলেটর ইউজ করে ফেলবো, এত সময় নাই কিন্তু। যখন বড় বড় ম্যাথ আসবে, তখন অপনয়ন, প্রতিস্থাপন করার কোনো সময় পাওয়া যাবে না, আর এসব হিসাব করে দেখাইতেও হবে না। তো আমি ইকুয়েশনে যাব, এখানে সিম্বল ইকুয়েশন 2 আননোনে যাব, মান বসাবো 1 - 3। এখানে কিন্তু 1 - 3 অবশ্যই -2 বসাইতে হবে, 2টা ডান পাশে নিয়ে যেয়ে বসাইতে হবে আর কি। আর বজ্র গুণনের সময় বাম পাশে নিয়ে হিসাব করতে হয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। 1 1 এ পাশে 2, এখান থেকে ছেদবিন্দু আসতেছে 1, 1, ছেদবিন্দু আসতেছে কত, 1, 1। তাহলে ছেদবিন্দু কি পাই গেলাম না। এইবার 1 নং যে রেখা নাম দিছিলাম, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন, ও আবার এত এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী হয়। তাহলে কি বলতে পারি, 1 নং রেখা 1, 1 বিন্দুগামী না, 1, 1 বিন্দুগামী। তাহলে কি করা যাবে, 1, 1 1 নঙে বসায় দেওয়া যাবে কিনা, বসাই দেই। তো এই 1 এর মানটা, অর্থাৎ এক্স এর যে মানটা 1, বসানো জায়গা নাই, ওয়াই এর জায়গায় 1 বসাবো, এক্স এর জায়গা নাই, সমস্যা কি, তাহলে b = 1 থাকবে আর কি, b = 1। তাহলে এই যে b এর মানটা 1 পাইলাম, এটা 1 নঙে বসাই দিই, তাহলে 1 নঙে b এর মান বসিয়ে পাই, কি থাকবে, y = 1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা গেল একটা। আরেকটা দেখি, অথবা কারো যদি ভালো না লাগে এভাবে করতে পারবে, কিরকম, যে x - 3y + 2 = 0 ও
এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো, এত এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী যে কোনো রেখা সমীকরণ, এত এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী ছেদবিন্দুগামী যে কোনো রেখা, যে কোনো রেখার সমীকরণ, যে কোনো রেখার সমীকরণ কি থাকবে? প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা। তাহলে প্রথম রেখা এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। এটা নাম দিলাম 1 নম্বর, অথবা করতেছি আর কি। এখন আমরা যে 1 নং রেখা যে লিখলাম, 1 নং রেখাটা যে লিখলাম, সেই রেখাটা আবার কি হইতে হবে? এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে না? এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে। আচ্ছা, ঢাল কি তখন আমি শূন্য বলছিলাম? সরি, শূন্য না তো, নাকি এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল, কোনটা? আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল, ঠিকই আছে, তাহলে ঢাল শূন্য। অর্থাৎ এইরকম আর কি, ওয়াই ইকুয়াল বি এরকম। তো যদি সমান্তরাল হইতে হয় ঢাল অবশ্যই শূন্য হবে। তাহলে 1 নং এর ঢাল বা 1 নং এক্স অক্ষের সমান্তরাল বলে, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে? ঢাল শূন্য হবে। ঢাল কি হবে? অবশ্যই শূন্য হওয়াই লাগবে, এটা শূন্য হবে। তাহলে এই রেখার ঢাল মানে আমরা কি জানি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ না? তাহলে এখানে মাইনাস এক্স এর সহগটা কত? মাইনাস এক্স এর সহগ কিন্তু 1 প্লাস কে, আমি একবারে করলাম, অর্থাৎ কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই সহগ কত? মাইনাস থ্রি প্লাস কে। মাইনাস থ্রি প্লাস কে মানে কে মাইনাস থ্রি আর কি, ওয়ানটা কি থাকবে? শূন্য। এখান থেকে হিসাব টিসাব করলে কে প্লাস ওয়ান ইকুয়াল জিরো থাকবে, অর্থাৎ জাস্ট কে এর মানটা মাইনাস ওয়ান থাকবে। এই কে এর মানটা 1 নং এ বসাই দিব এখন। কে এর মানটা 1 নং এ বসিয়ে পাই দিয়ে বসাই। তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু, কে এর মানটা মাইনাস ওয়ান বসাবো, তো তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো থাকবে। তাহলে এখান থেকে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস টু ইকুয়াল কত? শূন্য। একটু হিসাব করা যাক। তাহলে এক্স থেকে এক্স বাদ কাটাকাটি যায়, মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই মানে মাইনাস ফোর ওয়াই থাকে, দুই আর দুই চার থাকে। আমরা এক কাজ করতে পারি, মাইনাস ফোর দিয়ে গুণ করতে পারি, থাকবে কত? ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা ওয়াই ইকুয়াল ওয়ান আর কি, একই হইলো। তো এই হচ্ছে আমাদের নির্ণয় ইকুয়েশন, ঠিক আছে। এর পরবর্তী যে ম্যাথটা আছে সেটাতে যাই। আর এই ম্যাথগুলা করা মানে অবশিষ্ট যে ম্যাথগুলো আছে আর কি, এটা করতে একটু টাইম বেশি লাগবে, মানে টাইম ইচ্ছা করে বেশি লাগাচ্ছি আমি, কিন্তু এত সময় কোনোদিনও লাগবে না। আমি ইচ্ছা করলে 1 মিনিটে করতে পারতাম এই ম্যাথ, 1 মিনিটে কিছু, 1 মিনিটও লাগবে না, কিন্তু 1 মিনিটও লাগবে না এটা করতে। এই নাম্বারটায় আসি, কি বলিছে? যে এত এবং এত রেখা দুটো ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো। এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ছেদবিন্দু বের করে নেব, তারপরে 13x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এই রেখার সমান্তরাল লাইন ধরে নেব, কে ধরে ওই ছেদবিন্দুগামী হয় সেটা দেখে বের করব, মান বসাই দিয়ে ইকুয়েশন বের করবো। একটা গেল। আরেকটা হচ্ছে যেহেতু ছেদবিন্দুগামী হয় সুতরাং প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, এভাবে করতে পারি। তারপর যে রেখাটা পাবো তার ঢাল এবং এই রেখার ঢালটা সমান হতে হবে, সেখান থেকে কে পাবো, কে এর মান বসায় সমীকরণ বের করবো। তো দুটা পদ্ধতি দেখাইলাম বা বললাম আমি, যার যেটা ইচ্ছা, যার যেটা মন চাই করে দেখবে, কোনো সমস্যা নাই। দেখি শুরু করি। তা আমি এটা হচ্ছে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা করে দিই। তো শুরুতে কি করব? তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল জিরো ও 4x প্লাস ওয়াই মাইনাস নাইন ইকুয়াল জিরো। এত এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ, যে কোনো রকম হইতে পারে এটা, যে কোনো রেখার সমীকরণ কি থাকবে? প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল জিরো। তাইলে 5x মাইনাস থ্রি ওয়াই মাইনাস সেভেন প্লাস কে ইন্টু 4x প্লাস ওয়াই মাইনাস নাইন ইকুয়াল কত? শূন্য, ঠিক আছে। একটু ক্যালকুলেশন করা যাক, তাহলে আমাদের ঢাল বের করতে সুবিধা হবে আর কি। তাহলে 5x মাইনাস থ্রি ওয়াই মাইনাস সেভেন প্লাস ফোর কে এক্স, এখানে হচ্ছে প্লাস কে ওয়াই, এখানে হচ্ছে মাইনাস নাইন কে ইকুয়াল শূন্য। আর একটু সহজ করি, এক্স কমন নেই, থাকবে কত? ফোর কে প্লাস ফাইভ। ওয়াই কমন নেই, কে মাইনাস থ্রি থাকবে, কে মাইনাস থ্রি মাইনাস সেভেন মাইনাস নাইন, কে এটা কনস্ট্যান্ট মানটা আর কি, নাম দিলাম 1 নম্বর। তাহলে 1 নং রেখার ঢাল কত? 1 নং রেখার ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, অর্থাৎ মাইনাস ফোর কে প্লাস ফাইভ ডিভাইডেড বাই কে মাইনাস থ্রি। একটু ছোট করতে পারি, তাহলে ফোর কে প্লাস ফাইভ ডিভাইডেড বাই মাইনাসটা নিজে গুণ করে দিব, থ্রি মাইনাস কে। এটা করা লাগবে এমন না, আমি জাস্ট হিসাবে সুবিধার্থে করলাম আর কি। তো এই যে লাইনটা লিখলাম 1 নং যে লাইনটা, সেই লাইনটাকে কি হইতে হবে? 13x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো রেখা সমান্তরাল হইতে হবে। আবার দেখি, 13x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো দিলাম 2 নাম্বার। তাহলে 2 নং এর ঢাল কত?
2 নং এর ঢাল কত, মাইনাস এক্স সহগ বাই ওয়াই সহগ না, তাহলে মাইনাস 13/-1 অর্থাৎ 13 থাকবে। এটা গেল একটা। যদি 1 এবং 2 যদি 1 এবং 2 সমান্তরাল হইতে হয়, যত বড় বড় ম্যাথ করতেছি, আসলে এগুলো কিন্তু বড় ম্যাথ না, যদিও পিচ্ছি পিচ্ছি ম্যাথ। তাহলে 1 ও 2 নং সমান্তরাল বলে তাদের কি হবে, ঢাল অবশ্যই সমান হবে, তাদের ঢালটা সমান হইতেই হবে, ঢাল সমান হবে। তাহলে ঢালটা সমান করে ফেলি। তাহলে ওর ঢাল কত, 4k প্লাস, পাইছিলাম 4k প্লাস 5/3 - k, আর এর ঢাল কত, 13 না, এখান থেকে হিসাব করা যাক। তাহলে 4k প্লাস 5 আর গুণ করি, 3 13 39 মাইনাস 13k, তাহলে 13k পাশে আসলে 17k হয়ে যাবে। আর এখানে হচ্ছে 39কে 5 বার 34 থাকবে। সুতরাং কে এর মানটা কি থাকতেছে, 2 থাকতেছে। কে পাইলাম। এখন এই কে এর মানটা কি করব, 1 নং এ বসাই দিব, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 2 পাইছি না, 1 নং এ বসাবো না, করে বসাবো, এক নং এ বসে সমস্যা নেই, এক জায়গায় বসাইলেই হয়েছে। তাহলে কে এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। দেখি বসাই টসাই কি পাওয়া যায়, জায়গায় তো হচ্ছে না, একটু ছোট করি তো এটা, তাহলেই হবে। এবার দেখি মানটা বসাই। তাহলে এক্স ইন্টু এখানে 4 ইন্টু কে, মানে কে 2 প্লাস 5 আর কি, তারপর প্লাস ওয়াই ইন্টু 2 মাইনাস 3, আর এইখানটায় -7 -9 ইন্টু 2 ইকুয়াল কত, 0। হিসাব করি এবার, 4 দুগুণ 8, 8 আর 5 কত হয়, 13, তাহলে 13x, তারপর এখানে -1, সুতরাং মাইনাস ওয়াই, আর এখানে 9 দুগুণ 18, আর এখানে আছে 18 আর 7, তাহলে 28 26 থাকবে, 25 থাকবে, 25 -25 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের নির্ণয় কি ইকুয়েশন। অনেক বড় করলাম, কিন্তু তার থেকে সহজ হতো কোনটা, সেট বিন্দু বের করে, আগের ম্যাথের মতো সেট বিন্দু বের করে বসাই দিলে কিন্তু হয়ে যায়, তো কে এর মান এত বড় করা কোনো মানেই হয় না। তো যাই হোক, প্রথম প্রথম সবকিছু এটা বড় বড় করে দেখাচ্ছি, এরপরে আসলে কিন্তু তাড়াতাড়ি করে চলে যাব। এফ নাম্বারটায় আসি, কি বলিছে, যে 2x ইকুয়াল 1 মাইনাস 4t, y ইকুয়াল 1 প্লাস টি, এটা পুরাটাই কিন্তু একটা ইকুয়েশন। আবার x ইকুয়াল -2t, y ইকুয়াল t - 1, রেখা দুটি সমান্তরাল দেখাইতে হবে। তো কথা হচ্ছে পুরাটাই কিন্তু একটা ইকুয়েশন। তো সবার আগে কি করা লাগবে, ওই দুইটা ইকুয়েশনকে আগে আমাদের কার্তেশীয়তে প্রকাশ করতে হবে। তারপর যেহেতু এখানে টি কি একটা পরামিতিক আকারে আছে, এই টিটা পরামিতিক আকারে রাখা যাবে না, এটাকে উঠাইতে হবে। এখানে কিন্তু দুইটা ইকুয়েশন আছে আর কি। প্রথমটা কত, 2x ইকুয়াল, চারটা নাই কিন্তু, চারটা কিন্তু ইকুয়েশন নাই। আর y ইকুয়াল কত, 1 প্লাস টি। এটা টি একটা কি পরামিতি, এই পরামিতিটা রাখবো না, উঠাই দিব। যেমনটা থিটাও কিন্তু পরামিতি হিসেবে কাজ করে। তো খেয়াল করি, তাহলে এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারি। জাস্ট টি এর মানটা বের করলে y-1 থাকবে আর কি। এই টি এর মান এখানে বসাই দিতে পারবো। থাকবে কত, 2x ইকুয়াল 1 মাইনাস 4 ইন্টু y-1। তাহলে 2x ইকুয়াল 1 মাইনাস 4y, মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে এখান থেকে 2x প্লাস 4y, 4 5, অর্থাৎ -5 ইকুয়াল 0। নাম দিলাম 1 নং রেখা, ঠিক আছে। তাহলে আমরা কি একটা রেখা পাই গেলাম না, একটা ইকুয়েশন পাই গেছি। এবার আরেকটা বের করি। আরেকটা কত দেওয়া আছে, x ইকুয়াল -2t। এখান থেকে টি এর মানটা বের করবো নাকি, টি এর মানটা বের করে রাখি, এখানে বের করবো না, ওখান থেকে বের করবো। আরেকটা কি আছে, y ইকুয়াল t-1, এখান থেকে টি কত, y+1 না, এই মানটা এখানে কি করবো, বসাই দেবো। তাহলে x ইকুয়াল -2 ইন্টু y+1 থাকবে, গুণ করে দেবো। তাহলে -2y -2 এক পাশে নিয়ে আসবো সব, তাহলে x প্লাস 2y, আর এইখানটায় কত, +2 ইকুয়াল 0। নাম দিলাম 2 নাম্বার। তাহলে 1 নং এর ঢাল কত, 1 নং এর ঢাল -x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ -2/4, হাফ থাকবে নাকি, সরি -হাফ থাকবে, -হাফ। আর 2 নং এর ঢাল কত, 2 নং এর ঢাল এটাও কি -1/2 না, অর্থাৎ -হাফ থাকবে। তাহলে 1 নং এর ঢাল এবং 2 নং এর ঢাল কি সমান হয়েছে, সুতরাং রেখা দুটি পরস্পর সমান্তরাল। এখানে কি বলবো, যে যেহেতু 1 ও 2 এর ঢাল বা সরলরেখা দ্বয়ের ঢাল সমান, সুতরাং বা অতএব তারা পরস্পর সমান্তরাল, তারা পরস্পর কি সমান্তরাল, এইটুকুই। এর পরের ম্যাথে যাই, দেখি কি চাইছে এটাতে। কি বলা আছে, যে একটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ x/a প্লাস y/b ইকুয়াল 1, সরলরেখাটি দেওয়া আছে যে 2x মাইনাস y ইকুয়াল 1 এবং 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল 0 রেখা দ্বয় ছেদবিন্দুগামী হয়।
তো এটা আমরা একটু বড় করে করতে পারি, বড় বলতে অনেক বড় হবে কিন্তু, এবং এত রেখাটি সমান্তরাল হয়, অর্থাৎ এই রেখার ঢাল অর রেখার ঢালটা সমান থাকবে। তো এটা করার একটা অপশন হচ্ছে, আমরা এই যে 2x-7y, এটা অন্য কালিতে দেখাই আমি, এই যে 2x-7y প্লাস 1 ইকুয়াল 0 আছে না, এটা একটা মানে ইকুয়াল 1 আর কি। আরেকটা কত, 3x-4y প্লাস 6 ইকুয়াল 0। এত এবং এত রেখা তো ছেদবিন্দুগামী না, সুতরাং কি বলতে পারবো এখান থেকে, এই প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল কত, 0। তাহলে এত রেখা একটা গেল, এত রেখা গেল, এই রেখাটা আসলে কোনটা, এই রেখাটা কিন্তু নির্দেশ করে। সেখান থেকে আমরা একটা এ এবং বি এর সম্পর্ক পাবো। আবার এই প্রথম রেখাটা অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই রেখাটি সমান্তরাল, সুতরাং অর ঢাল এর ঢাল সমান। সেখান থেকে এ এবং বি এর একটা সম্পর্ক পাবো, অর্থাৎ এ বি দিয়ে দুইটা ইকুয়েশন বানাবো, এখান থেকে বানাবো, সেখান থেকে সলভ করে এ এবং বি বের করতে পারবো। তার থেকে সহজ একটা উপায় হচ্ছে আমরা ছেদবিন্দু বের করে ফেলবো, অর্থাৎ 2x-y ইকুয়াল 1 এবং 3x-4y প্লাস 6 ইকুয়াল 0 রেখা দ্বয়ের ছেদবিন্দু বের করবো, কারণ এই ছেদবিন্দুগামী হয় কোনটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 এই রেখাটায়। এভাবে করলে কিন্তু সবচেয়ে ইজি হবে আর কি, ঠিক আছে, আর বেশি জটিলে না যাই। তো সবার আগে যে কাজটা করব, 2x-y ইকুয়াল 1 ও 3x-4y প্লাস 6 ইকুয়াল 0, এই দুটো রেখা কি করবো, আগে ছেদবিন্দু বের করবো, ঠিক আছে। তাহলে রেখা দ্বয়ের ছেদবিন্দু বের করে ফেলি। এখানে অবনয়ন প্রতিস্থাপন করা যেতে পারে, যেমন ওয়াই এর মানটা বের করে বসাই দেবো, সেখানে এক্স বের করবো, এক্স এর মানটা ইউজ করে ওয়াই বের করবো, করলেই হয়েছে একটা। তো আমি হচ্ছে ক্যালকুলেটারে সলভ করতেছি এটা। কত আছে, 2-1, এখানে আছে 1, তারপর 3-4-6, 2, 3 আসতেছে এটাতে, এটা আছে 2, 3, এটা গেল ছেদ বিন্দু। তাহলে এখন আমাদের যে রেখাটা দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই রেখা এ ছেদ বিন্দুগামী না, 2, 3 বিন্দুগামী বলে দেওয়া আছে, এত বিন্দুগামী। তা 2, 3 কি করবো, এক্স এবং ওয়াই জায়গায় বসাই দিই। তাহলে 2/a প্লাস, এখানে হচ্ছে কত, 3/বি ইকুয়াল কি থাকবে, 1 থাকবে। তাহলে এটা গেল এ এবং বি এর একটা ইকুয়েশন। এবার আমার যে প্রদত্ত যে রেখাটা ছিল, অর্থাৎ 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0, এই রেখাটি সমান্তরাল আবার কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 না। আমি কি করবো, এটাতে একটা নাম দেই, এটা একটা নাম দেই। তাহলে এই যে রেখাটা আছে 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0, এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান্তরাল, পরস্পর কি সমান্তরাল। সুতরাং ওখানকার যে ঢাল এবং এই রেখার যে ঢাল সেটা অবশ্যই সমান হতে হবে। তো এখানে 1 নং এর ঢাল কত, 1 নং এর ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ মাইনাস 1/a ডিভাইডেড বাই 1/b, এভাবে করলেই চলবে, অত কষ্ট করার দরকার নাই। তাহলে মাইনাস বি বাই এ থাকবে, এটা গেল কি 1 নং রেখার ঢাল মাইনাস বি বাই এ। আর এবার 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0, এই রেখার ঢাল কত, এত রেখার ঢাল কি থাকবে, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, অর্থাৎ -4/3 থাকবে। এই ঢাল সমান হইতে হবে। তাহলে শর্ত মতে দুজন পরস্পর সমান, তাহলে মাইনাস বি বাই এ সমান -4/3, মাইনাস মাইনাস কাটা, এখান থেকে জাস্ট বি এর মানটা কি থাকতেছে, বি এর মানটা 4a/3 না, এটা একটা নাম দেবো 2 নাম্বার। তাহলে এখন এই বি এর মানটা 2 নঙে বসাই দিব, অথবা এক কাজ করতে পারি, সেটা হলো 1/a বসাবো, 1/b বসাবো, আচ্ছা বি বসাই, সমস্যা নাই। তাহলে বি এর মান 2 নঙে বসাই পাই, বা 2 নঙে বসাই, দেখি বসাই টসাই দেখি কি পাওয়া যায়। তাহলে 2/a, এখানে কত, 2/a প্লাস 3/b, বি মানে কত, 4a/3 ইকুয়াল 1। এই 3টে উপরে গেলে কি হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, 2/a প্লাস 9/4a ইকুয়াল 1। এটা আরেকটু হিসাবটা সহজ করার জন্য এক কাজ করবো, সেটা হলো এখান থেকে 1/a কমন নিব, এখান থেকে 1/a কমন নিব, থাকবে কত, 2 প্লাস 9/4। এবার লসাগু করবো, এই সাইডে করি। তাহলে 1/a ইন্টু 4 × 2 = 8, 8 প্লাস 9/4 ইকুয়াল 1 থাকবে। শুধুমাত্র এ সমান থাকবে কত, 8 9 কত, 17, 17/4। এটা গেল কার মান, এ এর মান কত পাইলাম, 17/4। এবার বি বের করবো, বি কেমনে বের করবো, এখন এই যে বি ইকুয়াল 4a/3, অর্থাৎ 4/3 ইন্টু এ কত, 17/4, তাহলে 4 4 কাটা, অতএব বি ইকুয়াল 17/3 থাকে, 17/3। কি চাইছিল উত্তরে, এ এবং বি এর মান নির্ণয় করো না, তাহলে নির্ণেয় মান কি লিখবো, এ সমান 17/4, কমা বি সমান 17/3। এ হচ্ছে আমাদের নির্ণয় কি অ্যান্সার, ঠিক আছে।
এরপরে ম্যাথে চলে যাই। তো ম্যাথটা বেশ ভালো লাগছে দেখতে, কারণ এটা একটা ভেক্টরে এরকম একটা প্রমাণ ছিল 9-10-এ। এ বি সি ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে। তো এই বিন্দুগুলো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এ বি এবং এসি এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমীকরণ নির্ণয় করো। দেখাও যে উক্ত রেখাটা বিসি এর সমান্তরাল। এটা তো হইতে হবে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং কি হয়, সমান্তরাল হয় না? এটা হচ্ছে 9-10-এ ভেক্টর অধ্যায় প্রমাণ ছিল, 12 অধ্যায় না, 12 অধ্যায়। তো দেখি কি কি বিন্দু আছে। এ 1-1, তারপর বি 3-4, তারপর আছে কত, সি 5-2, সি হচ্ছে কত 5-2 দেওয়া আছে। এটা একটা অঙ্কন করা যাক। এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। ওই ত্রিভুজ যেরকমই হোক, বিষমবাহু হোক, চ্যাপ্টা হোক, লম্বা হোক, কিরকমই হোক, প্রত্যেকবারই যে কোনো দুইটা মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং কি থাকবে, সমান্তরালই হবে। এটা বি কত 3,4, আর সি দেওয়া আছে 5,-2। তো এ বি এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে ডি, এবং এসি এর মধ্যবিন্দু ধরলাম কত ই। তা আমরা ডি ই এর ইকুয়েশন বের করবো, দেখাইতে হবে এটা বিসি এর সমান্তরাল। অর্থাৎ ডি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান দেখাইতে পারলেই হয়েছে। তাহলে এ বি এবং এসি এর মধ্যবিন্দু লাগবে না আগে, সবার আগে মধ্যবিন্দু বের করবো। তারপর প্রথমেই এ বি এর মধ্যবিন্দু বের করা যাক। এ বি এর মধ্যবিন্দু ধরলাম ডি, তাহলে ডি এর স্থান কি থাকবে, মধ্যবিন্দু কেমনে বের করে বের করতে হয়, এই ভুজ প্লাস এই ভুজ ডিভাইডেড বাই 2। 3/4 থাকবে কত 2, কমা 4/5, 5/2। তাহলে 2,5/2, এটা গেল কি বি বিন্দু, সরি ডি বিন্দুর স্থানাঙ্ক। এবার এসি এর মধ্যবিন্দু বের করবো। এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই নাম দিলাম। কি থাকবে, 5/6, 6/2, 3 থাকবে। আর 1 - 2 যোগ করলে -1, 2 দিয়ে ভাগ করলে -1/2 থাকবে। 3, -1/2 ই বিন্দু পাইলাম। এখন আমাদের আগে কি লাগবে, এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ, অর্থাৎ ডি রেখার সমীকরণ লাগবে। এখন ডি রেখার সমীকরণ, অর্থাৎ মধ্যবিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ আর কি, ডি রেখার সমীকরণ। সমীকরণ কিভাবে করতে হয়, x - x1/x1 হবে না? তাহলে x - এটা যে ইচ্ছা মতো ধরলেই হবে, যে কোনো একটা x1 ধরলেই হয়েছে। 3 কিংবা 2 ধরলেই হবে একটা, 2কে ধরলাম, সমস্যা নাই। নিচে 2 - 3 থাকবে। y - y1, x1 ধরছি 2 রে, y1 কিন্তু 5/2 কে ধরা লাগবে, -হাফকে কিন্তু না, করলে আবার ভুল হবে কিন্তু। তাহলে -5/2 নিচে y1 - y2, তাহলে 5/2 -হাফ প্লাস হাফ হয়ে যাবে এটা। এবার দেখি তাহলে x - 2 এখানে হিসাব করলে -1, আর এখানটায় y মাইনাস, একটু হিসাব করা যাক, লসাগু করি। তাহলে 2y - 5/2 থাকবে আর কি, আর নিচে 5/2 আর হাফ, অর্থাৎ 2.5 + 0.5 যোগ করলে 3 থাকবে। কাজ শেষ মোটামুটি না? এবার দেখি কি করা যাইতে পারে। এই -1 দিয়ে উপরে গুণ করে দিই, তাহলে -x + 2 থাকবে, আর এখানটা থাকবে হচ্ছে 2y - 5/3 × 6, আর গুণ করে দিই। -6x + 6 × 12, 2y - 5, সব ডান পাশে নিয়ে যাই। তাহলে 6x + 2y আর 12, তাহলে -12 - 17 ইকুয়াল কি থাকতেছে, 0 থাকতেছে। এটা গেল কার সমীকরণ, আমাদের ডি রেখার সমীকরণ। এটা একটা উত্তর, দুইটা বাহুর মধ্যবিন্দু সমীকরণ বের করলাম। এবার দেখাইতে হবে এই যে লাইনটা পাইলাম, যে অ্যান্সার যে লাইনটা পাইলাম, সে লাইনটা বিসি বাহুর সমান্তরাল। কি করব দেখি। এখন দেখি এবার ডি রেখার ঢাল বা ডিই এর ঢাল, ঢাল কি থাকবে, -x এর সহগ বাই y সহগ, অর্থাৎ -6/2, -3 থাকবে। এখন দেখি বিসি এর ঢাল -3 কে আদৌ আসে কিনা, এবং বিসি এর ঢাল, বিসি এর টাল হয়ে গেল, বিসি এর ঢাল। ইকুয়েশন বের করার দরকার নেই, সরাসরি বের করতে পারবো এখান থেকে। তাহলে কোটিদের অন্তর্ভাগ ভুজদের অন্তর, অর্থাৎ 4 - -2, 4 + 2 ডিভাইডেড বাই 3 - 5, 4 2 6, নিচে -2 ভাগ করলে 3 আসবে, -3 আসবে। যেহেতু যেহেতু ঢালদ্বয় সমান, ঢালদ্বয় পরস্পর সমান, ঢালদ্বয় এটা, ঢালদ্বয় সমান, ঢালদ্বয় পরস্পর সমান, অতএব তারা সমান্তরাল। তাহলে এই পর্যন্ত আমাদের দেখানো হইল। এর পরবর্তী ম্যাথে যাই, দেখি কি বলিস এটাতে। নিচে গেল কেন। তো এই 3টা বিন্দু একটা ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, বাহুগুলোর সমীকরণ নির্ণয় করো। ঠিক এইরকম একটা ম্যাথ করে আসছিলাম না? আমার তো মনে হয় এই জিনিসগুলো দেওয়া ছিল ওখানে, যে মধ্যবিন্দু দেওয়া ছিল, সেখান থেকে শীর্ষ বিন্দুগুলো স্থানাঙ্ক বের করো। তো
তোমাদের বাহুর সমীকরণ বের করতে হলে অবশ্যই শীর্ষ লাগবে, শীর্ষ ছাড়া তো করা সম্ভব না। শীর্ষ আমাদের দরকার, অবশ্যই দরকার নাকি? তাহলে দেখি। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু শীর্ষ ছাড়াও করা যায়। কিভাবে করা যায় আমি একটু বলে দিচ্ছি। যে ধরলাম, প্রথমে একটু বোঝাই জিনিসগুলো, একটু বোঝানোর চেষ্টা করি আমি। একটা জিনিস দেখাবো, সেটা হলো তিনটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে শীর্ষ বের করবো না? তো এই যে এক্স ওয়াই ধরে নিয়ে, তারপর x1 y1, অনেকগুলো সমীকরণ বানাইতে হয়। সেখান থেকে সলভ টলভ করলে অনেক বড় একটা অঙ্ক আসে আর কি। সেখান থেকে পুরোটা সলভ করে দিলে আমাদের তিনটা শীর্ষ বের হয়ে যায়। অনেক বড় করে করছিলাম এটা আমি একটা, সবারই আশা করি মনে আছে ওইটা, না বলার তো কিছু নাই। আরেকটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে যেহেতু ত্রিভুজ এইটা, তো ত্রিভুজের এটাকে প্রমাণ করিয়ে আসলাম। যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু এটা দেওয়া আছে না, লিখি আমি 1,2, 4,4, 2,8, র্যান্ডম ভাবে ধরলাম আর কি, হইলে হয়েছে একটা। তো আমি যদি এক কাজ করি, 1,2 এবং 4,4 এটা যোগ করে দিই, ধরলাম এটা যোগ করে দাও, ঠিক আছে? যোগ করে যে লাইনটা পাবো সেটা কি এই লাইনের সমান্তরাল না? তাহলে আমি যদি বলি যে এত রেখার সমান্তরাল এবং 2,8 বিন্দুগামী যে রেখাটা, সেটাই আসলে এই বাহু সমীকরণ না? এভাবে করে দেখবে একটা বাহু সমীকরণ মিলে যাবে। এটা গেল একটা। আরেকটা, আবার অল্টারনেটিভ ভাবে এটা গেল, এটা গেল, একই জিনিস একই কাজ করবো আবার। এটা কিন্তু শেষ, এটার কাজ শেষ আর কি, একটা ইকুয়েশন পাই গেছিলাম। এখন এই দুটো যোগ করব, এই দুটো একটা লাইন সমীকরণ পাবো না? দুটো বিন্দু দেওয়া আছে যেহেতু, এই লাইনের সমান্তরাল এত বিন্দুগামী, অর্থাৎ 1,2 বিন্দুগামী এই লাইনে পাবো। ঠিক আছে, ঠিক সেম ভাবে এই লাইনের সমান্তরাল এত বিন্দুগামী, সেখান থেকে এই ইকুয়েশনটা পাবো। তো এটা গেলে একটা হচ্ছে প্রসেস, এভাবে আগাইতে পারো, অবশ্যই করা যাবে এটা। আমি আরেকটা ভাবে করে দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখি, যে আমি লাইন টানলাম আবারও, একটা লাইন কি করলাম, টানলাম। এই যে মধ্যবিন্দুগুলো আছে না, মধ্যবিন্দুগুলা, এই যে মধ্যবিন্দুগুলা, ভালো করে খেয়াল করি। আমি যদি এই দুটো যোগ করে দিই, যদি এই দুটো যোগ করি, এই লাইনটা অবশ্যই অবশ্যই এই লাইনের সমান্তরাল হবে কিনা? অবশ্যই হবে। এই লাইন এবং এই লাইন পরস্পর সমান্তরাল। আবার আমি যদি এই দুইটা বিন্দু যোগ করি, তাহলে এই লাইন এবং এই লাইনে কি সমান্তরাল না? সুতরাং এই যে পিচ্ছি যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, এই চতুর্ভুজটা বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাই না? বিপরীত বাহুদ্বয়, আচ্ছা সমান্তরাল না, সমান্তরাল আর কি, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। আচ্ছা, আর এখানে তো সমানও বলা যায়, এটা তো সমানই অবশ্যই। কেন? এই যে এটা মধ্যবিন্দু না, এটা যে মধ্যবিন্দু, তারপর আমরা কি জানি, এই যে কি বলে, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা বিপরীত যে বাহুটা আছে বা অপর বাহুর অর্ধেক এবং সমান্তরাল হয়, তাহলে এটা যে মধ্যবিন্দু হয়, সুতরাং এই বাহু এবং এই বাহু সমান না? তা সমানও বলা যাবে, অর্থাৎ সমান এবং সমান্তরাল। তার মানে এই চতুর্ভুজটা কি, এটা সামান্তরিক না? এই চতুর্ভুজটা একটা অবশ্যই সামান্তরিক হবে। সুতরাং আমাদের এই কর্নার দেওয়া আছে, মানে এই বিন্দুটা দেওয়া আছে এবং এই বিন্দু দেওয়া আছে, তাহলে এই যে একটা কর্ণ আঁকাইলাম, এই কর্ণে যে মধ্যবিন্দু আছে, এই কর্ণ যে আছে তার মধ্যবিন্দু একই রকম না? সেখান থেকে হিসাব টিসাব করে কিন্তু খুব ইজিলি আমরা এই শীর্ষ বের করতে পারি। এবং এখানে আরো একটা শর্টকাট আছে, কেমন? যে এই ভুজ এবং এই ভুজ, কর্নারে যে ভুজগুলা যোগ করো, যোগ করে 3 নাম্বার যে বাহুর প্রান্ত আছে সেই ভুজটা বিয়োগ করে দাও, সরাসরি চতুর্থ শীর্ষের ভুজটা চলে আসবে। আমি এই পর্যন্ত ম্যাথটা করে দেখাচ্ছি এটা। তো দুটো নিয়ম দেখাইলাম, দুটার যে কোনো একটা ফলো করতে পারো আর কি, কোনো অসুবিধা নাই, যার যেটা মন চাই করলেই হয়েছে একটা। এই হচ্ছে আমাদের একটা কি বললে ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের নাম দেই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। ধরলাম তিনটা মধ্যবিন্দু দেওয়া আছে, তো এবি দিয়েই করি, একটা করলেই হবে, যে কোনো একটা ধরলে করলেই হবে। এটা দিলাম ডি, কত এটা 1,2। এটা ধরলাম হচ্ছে ই বিন্দু, বিসি এর মধ্যবিন্দু কত 4,4। আর এফ বিন্দু ধরলাম, এস এর মধ্যবিন্দু কত 2,8। এবার আমি একটা চতুর্ভুজ আঁকাইলাম, দেখতে এরকম লাগতেছে আর কি। অর্থাৎ এই যে ডি, এফ, ই, বি একটা চতুর্ভুজ না? এটা অবশ্যই একটা সামান্তরিক। তার মানে বিএফ কর্ণের মধ্যবিন্দু এবং ডিই কর্ণের মধ্যবিন্দু একই রকম। এখান থেকে একটা ইকুয়েশন বানায় সহজে বি বের করা যেতে পারে। তো এই ইকুয়েশনে আসলে একটা অনুসিদ্ধান্ত কেমন, যে কোণাকোণি যোগ করে অপরটা বিয়োগ করে দাও, সরাসরি এই বিন্দুর ভোজ চলে আসবে। এই কাজটা করা সবচেয়ে বেটার এই টাইপের ম্যাথে আর কি, কারণ এত সময় নাই করার। বোঝা গেছে? আর সামান্তরিকের কর্ণগুলো কি করে, পরস্পরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে, সমকোণে না। সমকোণে কিন্তু না, শুধুমাত্র বর্গ এবং রম্বস সমকোণে সমদ্বিখণ্ডিত করে, শুধুমাত্র বর্গ এবং কি রম্বস, এই দুইটাই। তাহলে এখন কি বলবো, যে বি, এফ, ই, বি একটা চতুর্ভুজ এবং সামান্তরিক, একই সাথে সামান্তরিক। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক কি থাকবে? 4+1, 4+1 মাইনাস ওই যে 2, কমা 4+2, 4+2 মাইনাস ওই যে 8। এটা আমরা যদি কর্ণের মধ্যবিন্দু বের করে বিএফ এর কর্ণ মধ্যবিন্দু বের করি, ওটা আসলে এই লাইনটাই চলে আসে। এটাই আমাদের শর্টকাট একটা নিয়ম আর কি, এভাবে মনে রাখতে হয়। 4 কে 5, 5 থেকে 2 বার থাকে কত 3।
আর 4 আর 2 6, 6 থেকে 8 বাদ কি থাকে -2। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল কত 3, -2 একটা গেল। তারপর এবার আসি, এটা গেল একটা সমান্তরিক, এটা এখন বাদ দিয়ে দিই। এবার আরেকটা আঁকাবো কেমন, যে এই যে টান দিলাম, এই যে টান দিলাম, এবার এ এফ ই ডি একটা সামান্তরিক হয়েছে না? তাহলে এখান থেকে এ বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে, অবশ্যই যাবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি থাকবে দেখি, এই যে 2 এর একে 3, 2 এর একে 3, 3 থেকে 4 বাদ, 2 এর একে 3, 3 থেকে 4 বাদ, কমা 8 আর 2 10, 10 থেকে 4 বাদ, 8 আর 2 10, 10 থেকে 4 বাদ, থাকবে কত 2 এর একে 3, 3 থেকে 4 বাদ -1, 10 থেকে 4 বাদ থাকবে কত 6, -1,6 গেল একটা। ঠিক অনুরূপভাবে আমরা সি বিন্দু বের করবো, সি বিন্দুর স্থানাঙ্ক, বেশি হিসাব করবো না এটা। তাহলে সি বিন্দু করতে হলে এটা বাদ দিয়ে দিই আমি, এই যে টানলাম, এই যে লাইন টানলাম। এবার কি বি এফ সি ই সামান্তরিক না? তাহলে 4 আর 2 6, 6 থেকে 1 বাদ থাকে কত 5, কমা আর 8 আর 4 কত হয় 12, 12 থেকে 2 বাদ 10 থাকে, সি বিন্দু পাওয়া গেছে। তাহলে একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু পাইছি। এখন 3টা বাহু দৈর্ঘ্য বের করবো, সরি বাহু সমীকরণ। প্রথমে এবি বাহু বের করবো, এবি বাহু, এবি বাহু বের করি। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এবি বের করতেছি না, তার মানে এক্স প্লাস ওয়ান, নিচে -1 -3 থাকবে, ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড বাই 6 প্লাস 2 থাকবে আর কি। এটাকে x1 y1 ধরছি, এটারে x2 y2 ধরছি আর কি। এখান থেকে একটু হিসাব করব, তাহলে এখানে 6 2 8, -4, কাটাকাটি করলে নিচে মাইনাস কি যে রাখবো, এখানে x প্লাস 1 রাখি, আর y মাইনাস 6 এর নিচে -2 রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখি কি করা যাইতে পারে, গুণ করব, -2 না এখানে, ঠিকই আছে আশা করি। তাহলে -2x -2 y -6, সব এক পাশে নিয়ে যাই, তাহলে 2x প্লাস ওয়াই, আর মাইনাস ওই পাশে গেলে -4 0 থাকবে আর কি। তাহলে এটা গেলে একটা আমাদের বাহু সমীকরণ, 2x প্লাস ওয়াই -4 0, মিললো দেখি, 2x প্লাস ওয়াই -4, হ্যাঁ একটা মিলিছে। এটা গেলে এবি বাহু। এবার হচ্ছে এসি বাহু বের করবো, এসি বাহু, এটা একটা বের করে দেখি। তাহলে আবারও x মাইনাস এক্স ওয়ান, তাহলে x প্লাস ওয়ান, নিচে -1 -5, আর y -6/6 -10। তাহলে এখানে x প্লাস ওয়ান বাই নিচে -6 থাকবে না, আর এখানে y -6/-4 থাকবে আর কি। মাইনাস মাইনাস কাটা, আর গুণ করি। এবং একই সাথে 6 এবং 4-এর মধ্যে কাটাকাটি করা যায়, 3 2 থাকবে, তা 2 দিয়ে গুণ করবো, 2x প্লাস 2। একবার হিসাব না করতে পারলে ধীরে ধীরে করবো, অসুবিধা নাই, 3 6 18, তাহলে তো ভুল না হয়, ভুল করা যাবে না কিন্তু। তাহলে 2x মাইনাস 3y প্লাস 20 0, এটা গেলে একটা উত্তর। 2x মাইনাস 3y প্লাস 20 0, এটা গেলে একটা উত্তর। আর আরেকটা কোনটা, বিসি বাহু না, একটু বিসি বাহু বের করা যাক। বিসি কোনটা, এই বিন্দু এবং এই বিন্দু। তাহলে x মাইনাস এক্স ওয়ান, x মাইনাস 5 ডিভাইডেড বাই 5 -3, y মাইনাস 10 ডিভাইডেড বাই 10 প্লাস 2, হিসাব করে দেখা যাক কত আসে। তাহলে x মাইনাস 5 বাই এখানে 2, আর এখানে y মাইনাস 10 বাই 10 আর 2 12, তাহলে 2 দিয়ে 12 কাটলে 6 থাকবে, তাহলে 6x মাইনাস 5 6 30 ইকুয়াল, 2 দিয়ে কেন কাটছি, 2 আর থাকবে না, y মাইনাস 10 থাকবে এখানটায়। তার মানে 6x মাইনাস y, 10 এ পাশে আসলে +10 -20 0। এই গেল আমার আরেকটা কি ইকুয়েশন, মিললো এটা, 6x মাইনাস ওয়াই -20 0, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি বাহু ত্রয়ের সমীকরণ। তো এই ম্যাথ যেভাবে করা লাগবে এমন কিন্তু না, আমি শুরুতে যে মিনিমামটা দেখাইলাম সেভাবে করলেও হবে। কিরকম, যে প্রথমে ডিএফ বাহু বের করবো, ডিএফ এর সমান্তরাল এবং এই বিন্দুগামী বিসি রেখার সমীকরণ বের হয়ে আসবে। ঠিক অনুরূপভাবে 3 ভাবে করলে 3টা ইকুয়েশন বের হয়ে আসবে। তো যার যেটা ভালো লাগে একভাবে শিখলেই হবে, তবে 2টা নিয়মে শেখা ভালো, সহজ সহজ জিনিস সবকিছু শিখে রাখা ভালো আর কি। তো আজকে কি আর ম্যাথ আছে আর না, শেষ? তো আজকে মোটামুটি আমাদের এই কয়টাই, আমরা সামনের দিন হচ্ছে 5 নাম্বারের ম্যাথগুলো করবো নি, 5 6 যেগুলো আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।